শুধু একটা টেবল দিয়ে আপনি সবগুলো পারফেক্ট টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট আপনি এগুলো একদম 2 সেকেন্ডে পারবেন, 2 সেকেন্ডে ইনশাআল্লাহ। দেখেন আমি এখানে বলবো যে মানে কখন হবে ইনডেফিনিট টেন্স মানে সিম্পল টেন্স, কখন হবে পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, এগুলো কখন হবে আপনি একদম ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। সো শুরু করি ক্লাসটা। দেখেন এই যে এটা হচ্ছে বেস ফর্ম, এগুলো কি বেস ফর্ম, এগুলো হচ্ছে আপনাদের প্রেজেন্ট ফর্ম, এগুলো বেস ফর্ম না। তবে এটাও V1 এটাও V1, যেই ভার্বগুলোর পরে SES যুক্ত হয় সেগুলো হচ্ছে SES ফর্ম। ভার্ব 1 মানে প্রেজেন্ট ফর্ম বললে কোনো প্রবলেম নেই, তবে বেস ফর্ম বলা যাবে না। এগুলো হচ্ছে V2 ভার্বের ফার্স্ট ফর্ম, এগুলো হচ্ছে V3 ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম PP, হ্যাঁ। আর এগুলো হচ্ছে আইএনজি ফর্ম, হ্যাঁ, লাস্টে আইএনজি থাকবে আর কি। দেখেন বি মানে কি হওয়া, হওয়া মানে কি বি, তাহলে এই হওয়া অর্থে কিন্তু শুধু বি না, এম ইজ আর আসতে পারে, ওয়াজ ওয়ার আসতে পারে, বিন আসতে পারে, বিংও আসতে পারে। অর্থ কি হওয়া, হওয়া অর্থে আসতে পারে। এরপর থাকা, খাওয়া বা কোনো কিছু হচ্ছে ওন করা মানে কোনো কিছু মালিক হওয়া আর কি, ওই ক্ষেত্রেও কি হ্যাভ আসতে পারে। এই হ্যাভটা টেন্সের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হতে পারে। কিরকম হ্যাভ হ্যাজ হতে পারে, হ্যাড হতে পারে, আবার হ্যাভিংও হতে পারে ডিপেন্ডিং অন টেন্সেস। এরপর গো যাওয়া মানে গো, এটা কিন্তু গো থেকে হতে পারে গোস, হতে পারে ওয়েন্ট, হতে পারে গন, হতে পারে গোয়িং, একই অর্থ কিন্তু মানে এই টেন্সের উপরে ডিপেন্ড করে এগুলোর ফর্মটা কি চেঞ্জ হবে। এরপর জানা চেনা এগুলো কি নো, এই নো হতে পারে নোস, নিউ, নোন, নোয়িং। একইভাবে ইট মানে খাওয়া, খাওয়া মানে ইট, এখন এই ইট হতে পারে ইটস, হতে পারে এইট, হতে পারে ইটেন, হতে পারে ইটিং। এখন দেখেন আমরা কিভাবে টেন্স এগুলোকে অ্যাপ্লাই করব, কখন কোন টেন্সটা হবে কিভাবে বুঝতে পারবো। বলছে আমি ঢাকায় আছি, এটা একদম সিম্পল, সবাই পারবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সেই হবে, সাবজেক্ট প্লাস V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখেন কি বলবো এখানে, আই আমি, আমি মানে আই, এরপরে আছি মানে এম, কোথায় আছি ঢাকাতে, ইন ঢাকা। সবাই পারে, একদম সিম্পলি পারে, বাট এইটা অনেকে গুলিয়ে ফেলে। এটা আমি কিভাবে বলবো, এটা বলার জন্য ওয়েটা কি হবে, হাউ টু সে দিস সেন্টেন্স, লেটস সি। দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কেন? কারণ হচ্ছে যখনই বলে দিবে যে 20 সাল থেকে, 10 সাল থেকে, বা হচ্ছে সোমবার থেকে, শনিবার থেকে, মানে কোনো একটা সময় থেকে, সকাল থেকে, বিকাল থেকে, হ্যাঁ, অথবা মনে করেন যে 2 বছর ধরে, 5 বছর ধরে, যখনই কোনো একটা টাইম পিরিয়ড আপনাকে বলবে, হাউ লং মানে কতদিন ধরে, একটা কাজ অনেক আগে শুরু হয়ে এখনো হচ্ছে বা এতদিন ধরে হয়েছে, এগুলো কিন্তু পারফেক্ট টেন্সে বলে, ঠিক আছে, পারফেক্ট টেন্সে বলে। এখন দেখেন এখানে একটু চেঞ্জ হবে, কিরকম দেখেন, যখন আমরা বলবো এটা হচ্ছে পারফেক্ট টেন্সে হবে তখন একটু চেঞ্জ হবে। সো বলি আই মানে আমি, এখন এখানে এই যে লিখলাম ইন ঢাকা, এটা এখানেও থাকবে, হ্যাঁ। সো ইন ঢাকা, কেমন ঢাকাতে আছি। বলছে 20 সাল থেকে, 2020 থেকে আর কি, যখনই বলবে থেকে বা হতে তখন কি হয়, সিন্স হয়। সিন্স লিখেন, সিন্স 2020, সিন্স 2020, 20 সাল থেকে। এখন এখানে কি হবে দেখেন, বলছে আছি, তো আছি কিন্তু এখানেও বলছে। এখন এখানে আমরা এম বলেছি না, এটা হচ্ছে কি, এটা সিম্পল মানে প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা এজন্য এখানে এম বলেছি। তো এম কি বলুন তো, এম হচ্ছে V1, এম হচ্ছে কি V1, এটা মনে রাখতে হবে। এখন যেহেতু এটা পারফেক্ট টেন্সে হবে, তো এখন আমাকে ফলো করতে হবে কি স্ট্রাকচারটা। তাহলে আই কি আমার সাবজেক্ট, এরপরে হ্যাভ হ্যাজ হবে, আই কি নিবে, আই নিবে হ্যাভ, আই হ্যাভ। এবার দেখেন এখানে আমি কি লিখবো, এখানে লিখছিলাম এম, বাট এখানে কি লিখবো, এখন যেহেতু এটা পারফেক্ট টেন্সে হবে, এখন আমার কি লাগবে, লাগবে হচ্ছে V3 ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন আমি এখানে এম বললে তো হবে না, এম এর পাস্ট পার্টিসিপাল ফর্ম লাগবে, এম এর V3 লাগবে। এখন বলেন তো আমাকে এম এর V3 কে বলেন। দেখেন এম এর V3 কে দেখেন আপনারা, এম হচ্ছে V1, এটা V3 কে, এই দেখেন বিন, এই যে বিন, এই বিনটা ওখানে বসবে, ঠিক আছে, এইটাই বুঝতে হবে আর কিচ্ছু না। দেখেন
এই বিনটা এখন এখানে আমি লিখব, হয়ে গেল। আই হ্যাভ বিন, আমি আছি। আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, 20 সাল থেকে আমি ঢাকাতে আছি। যেটা পারফেক্ট টেন্স হবে, এই জন্য এখানে আমরা আই এম না বলে বলেছি আই হ্যাভ বিন। ওকে, এটাই হচ্ছে নলেজ। এবার দেখেন একদম সহজ, দেখেন আমি বরিশালে ছিলাম। লেটস সি, আই বলছে ছিলাম মানে ওয়াজ, আই ওয়াজ, আমি ছিলাম। আচ্ছা, ইন বরিশাল, আমি বরিশালে ছিলাম, আই ওয়াজ ইন বরিশাল। বাট এখানে বলছে আমি 5 বছর যাবত, এটা হচ্ছে বুঝতে হবে, টাইম বলছে না, আমি 5 বছর যাবত বরিশালে ছিলাম। এখন এটা ইট শুড বি ইন পারফেক্ট টেন্স, নট ইন সিম্পল টেন্স। So we have to change the sentence structure and we have to be following the structure exactly here. You can see, okay? আচ্ছা, subject plus have has plus V3, তাহলে কি লিখবো? I লিখবো। আচ্ছা, এখন দেখেন এটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো না। কেন? কারণ হচ্ছে এটা পাস্ট টেন্স না, বলছে ছিলাম, তাই না? এটা পাস্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না। প্রেজেন্ট টেন্সটা হবে মানে প্রেজেন্ট সিম্পলটা হবে প্রেজেন্ট পারফেক্টে, বাট পাস্টটা কি হবে? পাস্ট হবে পাস্ট পারফেক্টে। এটা পাস্ট সিম্পল, এটা হবে পাস্ট পারফেক্টে, নট প্রেজেন্ট পারফেক্টে। আচ্ছা দেখেন তাহলে কি হবে এখানে? এখন আমরা জানি সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের V3, এটা হচ্ছে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। ও এখান থেকে হচ্ছে আমাকে হ্যাড নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? ওখানে আমরা হ্যাভ আনছিলাম কোত্থেকে? এখান থেকে হ্যাভ আনছিলাম, এখন আমরা এখান থেকে হ্যাডটা এখানে বসাবো। সো আই হ্যাড, ঠিক আছে, আই হ্যাড, বুঝে গেল? আচ্ছা, এখন সাবজেক্ট প্লাস হেড প্লাস V3 না, তাহলে V3 কে হবে? এই যে ভার্বের V3 এটা কে হবে? দেখেন এই ওয়াজটা, ওয়াজের V3 এখানে বসবে। তোমরা বলুন তো ওয়াজের V3 কে? এই দেখেন ওয়াজের V3 কে বলেন? ওয়াজ হচ্ছে V2, বিন হচ্ছে V3, ঠিক আছে? এই বিন হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার সবগুলোর V3, আর এই বিংটা হচ্ছে কি সবগুলোর আইএনজি ফর্ম, কন্টিনিউয়াস টেন্সে হবে, ঠিক আছে? এটা বুঝতে হয়, কেমন? আচ্ছা, বলছে এখন এখানে কি হবে? বিন হবে। ওকে, সো আই হ্যাড বিন, ওয়াজের V3 বসছে বিন, আই হ্যাড বিন ইন বরিশাল। এখন বলছে 5 বছর যাবত, যখনই বলবে যাবত বা ধরে, 5 বছর ধরে, 3 বছর ধরে, 6 মাস ধরে, পর্যন্ত, 2 বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। তো পর্যন্ত বা যাবত বা ধরে বললে কি হয়? ফর, 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 টাইমটা বলে দিলে কি হয়? ফর হয়। তাহলে ফর 5 ইয়ার্স, ঠিক আছে? সো আই হ্যাড বিন ইন বরিশাল ফর 5 ইয়ার্স, আমি বরিশালে 5 বছর ধরে ছিলাম। এখন এই জায়গাতে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আই হ্যাড বিন ইন বরিশাল ফর 5 ইয়ার্স মানে আমি 5 বছর ধরে বরিশালে ছিলাম। এখন কিন্তু আমি ওখানে নেই, আমি এখন অন্য জায়গায় আছি, ওই বরিশালে নেই আমি। বাট এটা কি বলতেছে? এই যে প্রেজেন্ট পারফেক্টটা, আই হ্যাভ বিন ইন ঢাকা সিন্স 2020, এরা মানে হচ্ছে আমি এখনো ঢাকাতে আছি, ঠিক আছে? এটা হচ্ছে স্টিল কানেক্টেড, এটা হচ্ছে মানে বর্তমানের সাথে এখনো কি কানেক্টেড, বাট এটা কিন্তু কোনো কানেক্টেড না, এটা হচ্ছে অতীতকাল, এটা হচ্ছে বর্তমান কাল। ক্লিয়ার? এখন একটা কোয়েশ্চেন করব, এরপর আমি আর কিছু আপনাকে হেল্প করবো ইনশাআল্লাহ। দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে এটা, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, কমেন্ট করে বলবেন যে এইগুলোর ইংলিশ কি হতে পারে। কোয়েশ্চেন আপনাদের জন্য, আমি মেয়েটাকে চিনি, এটা কি হতে পারে ইংলিশে? কমেন্টে বলবেন। আর হচ্ছে আমি মেয়েটাকে 2 মাস ধরে চিনি, এটা কি হতে পারে? তাও কমেন্ট করে বলবেন। একটু হেল্প করি, চেনা ইংলিশটা হচ্ছে নো, KNOW, নো মানে জানা, চেনা। এই ভার্বটা ইউজ করে আপনি এইটা এবং এটা কি হতে পারে? লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স, কমেন্টে বলেন যে উত্তরটা কি হতে পারে। ইফ ইউ ফেল আই উইল সাপোর্ট ইউ, নো ওয়ারিস। আচ্ছা দেখেন আমার একটি গাড়ি আছে, একদম সিম্পল। দেখেন আমার একটি গাড়ি আছে, এটা কি হবে? সবাই পারে, আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। আমার 10 বছর ধরে একটি গাড়ি আছে, মানে কি? মানে আমি গাড়িটা ওন করি,
মানে হচ্ছে ওনার, হ্যাঁ মালিক আর কি। এখন যেটা বলতে হচ্ছে আমাকে আই, তো যেহেতু বললাম এখানে 10 বছর ধরে, এখন এটা কোন টেন্সে যাবে? এটা পারফেক্ট টেন্সে যাবে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু ইনডেফিনিট টেন্স, সিম্পল টেন্স, পারফেক্ট টেন্স কিন্তু না। এখানে এটা হচ্ছে সাবজেক্ট, দেখেন এটা কি আমার সাবজেক্ট, এটা কি আমার V1 ভার্ব 1 হ্যাভ হ্যাড হ্যাড V1 V2 V3 মনে আছে তো? আচ্ছা তাহলে হ্যাভটা কি V1, তাহলে সাবজেক্ট প্লাস V1 মানে কি? এটা সিম্পল মানে প্রেজেন্ট সিম্পল টেন্স, পারফেক্ট টেন্স না। এখন এটা মানে আমি তো এখানে টাইমটা বললাম 10 ইয়ার্স, হ্যাঁ টাইম বলে দিছি না? এখন এটা হচ্ছে আমাকে বলতে হবে পারফেক্ট টেন্সে, ইনডেফিনিট বা সিম্পল টেন্স আমি বলবো না, ঠিক আছে? এখন আমি এটা লিখবো বা বলবো পারফেক্ট টেন্সে। এখন দেখেন তাহলে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3, তাহলে আই এরপর হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ লিখলাম, এরপর V3 আছে না? তো এখন এখানে V3 কিভাবে বলেন, বলেন আগে। এখানে এখন V3 কে হবে? এটা পারফেক্ট টেন্স না, এখানে V3 কে হবে? দেখেন এই হ্যাভ এর V3 এখানে বসবে, বুঝতে পারছেন? এটা কিন্তু আবার এই হ্যাভ না, এই হ্যাভটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে ওই হ্যাভটা, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 আছে না? ওই এই হ্যাভটা হচ্ছে এই হ্যাভটা। এরপর যে V3 আছে, এই V3 কে হবে, মানে ভার্বের থার্ড ফর্মটা কে হবে? এই হ্যাভ এর V3 এখানে বসবে। তাহলে হ্যাভ হ্যাড হ্যাড আপনারা পড়ছেন না একটু আগে? দেখেন এখানে এই দেখেন হ্যাভ মানে থাকা, মানে আছে আর কি, হ্যাঁ। তো হ্যাভ এর V3 কে? এই যে হ্যাড V3, বুঝছেন? এই হ্যাভটা এখন V3 হয়ে হ্যাড হয়ে যাবে, কি হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে, বুঝতে পারছেন আপনারা? আচ্ছা তো আমার এই সেন্টেন্সের মধ্যে এখন এই যে আমি এখানে বললাম আই হ্যাভ, এখানে বসবে হ্যাড, ঠিক আছে? হ্যাভটা V3 হয়ে হ্যাড হয়ে গেছে। আই হ্যাভ হ্যাড, আমার আছে, আমার আছে, আই হ্যাভ হ্যাড, আই হ্যাভ হ্যাড আ কার, আমার একটি গাড়ি আছে, ফর 10 ইয়ার্স। বোঝা গেল? প্রেজেন্ট পারফেক্ট টেন্স আই হ্যাভ হ্যাড, আমার অনেক লং টাইম ধরে এটা আছে, আই হ্যাভ হ্যাড দিস, আমার এটা আছে, বোঝা গেল? সো পারফেক্ট টেন্সে আমরা আই হ্যাভ হ্যাড বলেছি, কিন্তু সিম্পল আমরা কি বলেছি? আই হ্যাভ বললেই কিন্তু হয়ে যাচ্ছে। এখন এটা বোঝা গেল, আপনারা পারবেন তো? তো এই হ্যাভটা হচ্ছে স্ট্রাকচারের হ্যাভটা, আর এই হ্যাডটা কোত্থেকে আসছে? ওই হ্যাভের V3টা এখানে বসছে, মানে যেরকম করে এম যেরকম করে বিন হয়ে গেছিল, ঠিক হ্যাভটা ওরকম করে হ্যাড হয়ে গেছে। ক্লিয়ার? পারফেক্ট টেন্সে গিয়ে আর কি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এবার দেখেন আমার একটি বাড়ি ছিল, এটা কোয়াইট সিম্পল। আই বলছে কি ছিল, তাহলে কি হবে? হ্যাড। এটা পাস্ট টেন্স, হ্যাঁ এটা পাস্ট টেন্সে কি হবে? ভার্ব টু হবে। তো হ্যাভ এর ভার্ব টু কে? হ্যাড। সো আই হ্যাড, আমার ছিল, আ হাউস, ঠিক আছে? আই হ্যাড আ হাউস, এটা হচ্ছে পাস্ট সিম্পল টেন্স। এখন বলছে আমার 2010 সাল থেকে একটি বাড়ি ছিল, লং টাইম ধরে, হ্যাঁ এটা হচ্ছে পারফেক্ট টেন্স হবে। তাহলে কি হবে এখানে দেখেন আই, আচ্ছা এখন এটা লিখছি হচ্ছে সিম্পল পাস্ট টেন্সে, মানে পাস্ট ইনডেফিনিটে, বাট এটা কিন্তু পাস্ট পারফেক্ট হবে। কেমন? তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ওই হ্যাডটা এখানে বসবে, আই হ্যাড, এরপর V3 আছে না? তাহলে V3 কি হবে? এই হ্যাড এর V3 এখানে বসবে, তাই তো? তারপরে বলুন তো আমাকে, এই হ্যাড হচ্ছে V2, আবার হ্যাড হচ্ছে V3, সেম, V2 V3 সেম, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখবো এখন? আমরা লিখবো হচ্ছে হ্যাড, ঠিক আছে? আই হ্যাড হ্যাড, আই হ্যাড হ্যাড, হ্যাঁ বোঝা গেল? দেখতে একই হলেও কিন্তু ওদের ফাংশন একই না। এটা হচ্ছে হেল্পিং ভার্বটা, এই হ্যাডটা, আর এটা হচ্ছে V3টা, ওই যে হ্যাডের মানে হ্যাভের V3টা, ঠিক আছে? আই হ্যাড হ্যাড আ হাউস সিন্স 2010, 10 সাল থেকে, বুঝে গেল? এটা ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা এবার দেখেন লাস্ট পার্টটা দেখেন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা দেখেন। আমি সকালের খাবার খাই, আমি সকালের খাবার খাই, কি হবে এটা? আই, এরপর বলছে খাই মানে ইট, আই ইট ব্রেকফাস্ট, আই ইট ব্রেকফাস্ট।
এখন আপনারা দেখেন তো, আমি সকালের খাবার খেয়েছি, মানে এইমাত্র খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন তাহলে আমি, হ্যাঁ, আই হ্যাভ, এরপর V3 হবে না, আই হ্যাভ, ইট হবে ইটেন, ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খেয়েছি, তাই তো? এখন এখানে দেখেন, এখানে আমরা কিন্তু হ্যাভ ইউজ করবো একটু পরে, হ্যাঁ। দেখেন আমি সকালের খাবার খেয়েছিলাম, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স, তাহলে কি হবে? আই, ইট এর পাস্ট ফর্ম কি বলুন তো? ইট, এইট, ইটেন না, এখানে এইট হবে পাস্ট ফর্ম, আই এইট ব্রেকফাস্ট, ঠিক আছে? এরপর বলছে আমি অফিসে আসার আগে সকালের খাবার খেয়েছিলাম। এখানে ডাবল কাজ, একটা হচ্ছে অফিসে আসা, আরেকটা হচ্ছে খাবার খাওয়া। যে কাজটা আগে হয়েছে ওটা হবে পাস্ট পারফেক্টে, যে কাজটা পরে হয়েছে ওটা হবে পাস্ট ইনডেফিনিটে, ঠিক আছে? তো লিখি, বিফোর মানে কি? আগে, ঠিক আছে, আগে। এখন যে কাজটা আগে হয়েছে এটা এখানে লিখবো, আর যে কাজটা পরে হয়েছে এটা এখানে লিখবো, বুঝা গেল? আচ্ছা, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি আগে খাবার খেয়েছিলাম, ব্রেকফাস্ট করেছিলাম, এটা আগে হয়েছে না? এখন এটা বসবে এখানে, আর অফিসে আসা এটা যাবে পরে। তাহলে আই হ্যাড, এখানে হ্যাড কেন হয়েছে? এটা পাস্ট পারফেক্ট টেন্স না, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, তো আই লিখলাম, হ্যাড লিখলাম, এরপর V3 কই? এই যে ইটেন, ইটেন, আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট, ঠিক আছে? আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়েছিলাম। বিফোর, অফিসে আসার আগে না, বিফোর আই কেম টু অফিস, আই কেম টু অফিস। যদি বলেন যে বিফোর কামিং টু অফিস, তাও হবে, সমস্যা নেই, হ্যাঁ। তাহলে আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট বিফোর আই কেম টু অফিস, বুঝতে পারছেন? অফিসে আসছি পরে, এজন্য আই কেম বলছি পাস্ট ইনডেফিনিট টেন্স, আর ব্রেকফাস্ট করেছি আগে, এজন্য আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট বলেছি। ক্লিয়ার? এবার দেখেন আমরা এখানে হ্যাড ইউজ করব, মানে হ্যাভ ভার্বটা ইউজ করব। কিরকম দেখেন, আমরা খাই মানে কি? ইট, খাওয়া মানে ইট। এখন খাওয়া অর্থে কিন্তু আমরা হ্যাভ বলতে পারি, মানে ইট না বলে হ্যাভ বললেও খাওয়া অর্থ মিন করতে পারে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ইট না বলে হ্যাভ বললে কোনো প্রবলেম নেই। ইট না বলে কি বলবো? হ্যাভ বলবো। সো আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খাই, নো প্রবলেম। এবার দেখেন আই হ্যাভ ইটেন ব্রেকফাস্ট, এখন এখানে হচ্ছে ইটেন V3, যদি আমি এখানে হ্যাভ ইউজ করি তাহলে কি হবে? যদি ইটটা ইটেন হয় তাহলে হ্যাভ হ্যাড হয়ে যাবে, তাই না? V3 হয়ে যাবে। তো এখানে আমরা এখন ইটেন না বলে কি বলবো? বলবো হচ্ছে হ্যাড, আই হ্যাভ হ্যাড, মানে আমি খেয়েছি, আই হ্যাভ হ্যাড ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার আমি সকালের খাবার খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এখন এখানে আছে এইট, এইট হচ্ছে V2 না, V2। তাহলে যদি আমি হ্যাভ বলি তাহলে কি হবে? হ্যাভটা হয়ে যাবে হ্যাড, হ্যাডটা V2, এজন্য কি হয়ে যাবে? এইটটা আমি এখান থেকে বাদ দিব, কি লিখবো? হ্যাড লিখবো। হ্যাড হচ্ছে এখানে V2, সো আই হ্যাড ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট খেয়েছিলাম। এইট যা মিন করছিল, হ্যাড এখানে তাই মিন করছে। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা ইটেন না বলে কি বলতে পারি? হ্যাড বলতে পারি না, V3টা। সো বলি এখানে ইটেনটা না বলে কি বলবো? হ্যাড, আই হ্যাড হ্যাড ব্রেকফাস্ট বিফোর আই কেম টু অফিস। বোঝা গেল এখন? এই হচ্ছে নলেজ, এটা আপনাকে জানতে হবে। সো আমরা ইট না বলে হ্যাভ ভার্বটাও ইউজ করতে পারি খাওয়া অর্থে। আচ্ছা, এখন একটা প্রশ্ন আপনারা আমাকে কমেন্টে বলবেন যে কি হতে পারে। আমি অফিসে আসার পরে, এখানে বলছিলাম আগে, এখন বললাম পরে। অফিস আসার পরে সকালের খাবার খেয়েছিলাম, কি হতে পারে ইংলিশে? কমেন্টে জানাবেন। যারা আমার কোর্স করতে খুবই ইচ্ছুক, ইংলিশ স্পিকিং রাইটিং কোর্স, তারা হচ্ছে এই নম্বরে কন্ট্যাক্ট করবেন। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। ক্লাসটা ভালো করে বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।